কেন এই জঙ্গলের মধ্যে কিন্তু বাঘ মামাকে দেখা যায়। এখানে দেখেন কুমির উঠেছে। হেঁটে আমরা কিন্তু এখানে এসে বিশ্রাম করতে পারো। দেখেন বিশ্রাম করার জন্য বেড রয়েছে, মাছ আছে, আলু পোস্ত আছে। খাবারের কোয়ালিটি প্রথম দিন ভালো ছিল, দ্বিতীয় দিনও কিন্তু সেম আরও ভালো। सुंदरबन दोनों प्रॉब्लम है। पानी में मगरमच्छ किंग हुआ, जंगल से टाइगर किंग हुआ। আর কিছু নেই, বাঘ যে কোনো সময় আসতে পারে, তার জন্য কিন্তু এগুলো বাঁধানো আছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। কালকে আমরা রাত্রেবেলা এই পাখিরোলে স্টে করেছিলাম, আর আজকে আমরা প্রপার কিন্তু সুন্দরবন ঘুরবো। এবং কালকে আমরা সুন্দরবনের যে লোকালিটিগুলো আছে সেগুলো আমরা ঘুরেছিলাম, আর আজকে আমরা প্রপার যে সুন্দরবন আছে সেটা ঘুরবো এবং তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। আজ হচ্ছে আমাদের ডে 2, আর এই ডে 2-এ আমরা সুন্দরবন ভ্রমণ করব। আজকে আমাদের সাথে প্রপার কিন্তু গাইড থাকবে। আমার যে লাগেজ রয়েছে সেই লাগেজও আমরা হোটেলে রেখে নিচ্ছি। এখন আমরা যাবো ঘাটে, ঘাটে থেকে আমরা আবার লঞ্চে উঠে যাব। লঞ্চে কিন্তু আজকে সারাদিনটা থাকবো, আর বাঘের দেখা পাওয়া যাবে না সেটা কিন্তু লঞ্চে উঠেই দেখতে পাবো। এই হচ্ছে আমাদের প্রপার্টি, দেখে নাও। এখানে আমরা ছিলাম, আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। দেখে নাও, চারিদিকে কিন্তু নারকেল গাছ রয়েছে, আর এগুলোতে কিন্তু হোটেলগুলো রয়েছে, খুবই সুন্দর লাগছে। তাছাড়া এই জায়গাটা কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। হোটেল থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার আমরা চলে যাব ঘাটে। আর এই রয়েছে আমাদের হোটেল ময়নাক, এখানে আমরা ছিলাম। আর আমার কিন্তু দুপাশে তোমরা দেখতে পাবে পুকুর, খুবই সুন্দর ভিউ রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব ঘাটে। আমরা চলে এসেছি এখন ঘাটে, আর দেখে নাও লঞ্চ লেগে আছে। কি করে সবাই লঞ্চে উঠে পড়ছে। এটাই হচ্ছে আমাদের লঞ্চ। ঘড়ি কাটায় সময় হচ্ছে সকাল 7:30। সকাল লঞ্চে উঠে পড়লাম, দেখে নাও সবাই কিন্তু উঠে গেছে। আর আমাদের পাশে কিন্তু আরও একটা লঞ্চ লেগে আছে, দেখে নাও। লঞ্চে উঠে পড়েছি এবং বসে আছি লঞ্চে। আমাদের প্রথম যে সাইট সিন পড়বে সেটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। সেখান থেকে কী দেখতে পাবো সেটা কিন্তু আমাদের গাইড তোমাদের বলে দেবে। আর এখন কিন্তু বোট চলছে, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 8টা। আরও একটা লঞ্চ আসছে, আর আমাদের বোট কিন্তু সজনেখালি ওয়াচ টাওয়ারে চলে এসেছে। দেখে নাও, এখানে কিন্তু মূলত বাঘ দেখতে পাওয়া যাবে। আর ওইখানে লেখা আছে সুন্দরবন, সেফ সুন্দরবন। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে তোমরা কিন্তু জঙ্গলের প্রপার একটা ভিউ দেখতে পাবে। যদি কপাল থাকে তাহলে কিন্তু তোমরা বাঘের দেখা পাবে। আর সবাই কিন্তু আমাদের গাইড সাথে যাচ্ছে। এখন আমরা ওয়াচ টাওয়ারের উপরে যাচ্ছি, আর এখানে কিন্তু 3-4টে মৌমাছি ঝাঁক রয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে কেন নিয়ে আসলাম, যে পুকুরটা বানানো আছে ওই পুকুরটার জল হচ্ছে বর্ষার জল রিজার্ভ করে রাখা। ওটা কিন্তু বন্যপ্রাণী জল খেতে আসে, ওটা ড্রিঙ্ক ওয়াটার। কারণ সুন্দরবনে বন্যপ্রাণী একটা সময় লবণ জল খেতে খুব কম, কারণ গরম জলে কুমির কিন্তু পাড়ে উঠবে না। ম্যাপটা একটু বুঝে নেবো, কারণ একটাই, সুন্দরবন যদি এই ম্যাপটা না বুঝে থাকো তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হবে। এখন আমরা রয়েছি এই সজনেখালিতে, দেখে নাও। এই জায়গায় আমরা সুন্দরবনের মূলত হচ্ছে এই ম্যাপটা যদি একবার বুঝে নাও তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না সুন্দরবন ভ্রমণ করতে। এখানে দেখে নাও কুমির উঠেছে, এই রয়েছে পুকুর, আর এখানে রয়েছে কুমির। এই দেখে নাও একটা কুমির রয়েছে, ঘুমাচ্ছে কুমিরটা এখন। এখানে একটা আমরা কুমির দেখতে পেলাম, কিন্তু কুমিরটা ঘুমাচ্ছে না কি করছে বুঝতে পারলাম না। বাকি এখন আমরা তোমাদের এই জায়গাটা ঘুরে দেখিয়ে দিলাম। তোমাদের বললাম এখানে কিন্তু মেন গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাপটা যদি তোমরা বুঝে নাও তাহলে তোমাদের কিছু প্রবলেম হবে না। তাছাড়া এখন আমরা যাব আবার লঞ্চে, আবার আমরা লঞ্চে উঠে পড়বো। এখানে প্রচুর লঞ্চ চলে এসেছে, দেখে নাও। চলো উঠে পড়ি লঞ্চে। टोटल रिवर जो उत्सव गंगा ब्रह्मपुत्र, गंगा हुगली मतला से सुंदरबन मिटा, ब्रह्मपुत्र बांग्लादेश, दो नदी मोहना से सुंदरबन जो एरिया 26,000 स्क्वायर किलोमीटर इंक्लूडिंग इंडिया बांग्लादेश। सुंदरबन दोनों प्रॉब्लम है। पानी में मगरमच्छ किंग हुआ, जंगल से टाइगर किंग हुआ। टाइगर बोलते जितना टाइम छोटो नाव लेकर डिंगी नौका जो गाँव में आदमी होता है फिशिंग करके हनी कलेक्टेड और क्राफ्ट, वो छोटो जो क्रीक बोलता है, क्रीक अंदर से जितना टाइम काम कर रहा है टाइगर अटैक करके आदमी को उठा लेकर चले जाता है। होना जो उसी के लिए बोलता है, वहाँ पे ज़्यादा फिशिंग करके
बहुत नाव मिलता है। वो स्पॉट में जितना टाइम पहुँचेंगे तो ज़्यादा, वो स्पॉट देखते दूसरा रूट से আবার बाकी वाला रिटर्न आएगा, टूर কমপ্লিট হয়ে যায়গা, अब ডিউটি भी खत्म हो जाएगा। नमस्कार। সময় হচ্ছে সকাল 9টা আর এখন আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে, দেখে নাও সকালের ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের। খাবারের টেস্ট কেমন? কালকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, কালকে পুরি সবজি দিয়েছিল আর আজকে কিন্তু আমাদের নান আর চানা দিয়েছে। এবার খাবার টেস্ট করা যাক। ভালো, সকালবেলা টিফিন কমপ্লিট আর সবাই কিন্তু চেয়ার নিয়ে সাইডে বসে আছে, কিছু যদি দেখতে পাই তার জন্য। দেখে নাও দুটো লঞ্চ একসাথে যাচ্ছে আর এর পাশে আরও একটা লঞ্চ রয়েছে। জলের গতি দেখে নাও প্রচুর রয়েছে। বাঘ যাতে এদিকে না আসতে পারে তার জন্য কিন্তু এই নেটগুলো দেওয়া হয়েছে। এখানে আমুতি মাছ ফ্রাই করে দিয়েছে আমাদেরকে, দেখে নাও। সুন্দরবনে ডে ট্যুরে আমরা দ্বিতীয় সাইট সিনে যাব, সেটা হচ্ছে পঞ্চমুখী মোহনা। পঞ্চমুখী মোহনা কেন? কারণ এখানে 5টা নদীর সঙ্গম রয়েছে, তার জন্য এই নাম হয়েছে পঞ্চমুখী মোহনা। আর এই জায়গাটা কিন্তু, আর এই সাইডটা কিন্তু প্রচুর বড় নদী রয়েছে আর এই সাইডে কাছে জঙ্গল রয়েছে, মানে এই নদীটা কিন্তু চওড়া হয়ে যায়। আর এই জায়গাটা এবার একটা আমাদের টুরিস্ট স্পট প্লেস আছে, সেখানে কিন্তু আমরা যাব। 5টা নদীর মিলন স্থানে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু আমাদেরকে দিয়েছে আমের শরবত। হ্যাঁ, টেস্ট আছে, ভালো আছে। আর এখানে কিন্তু জলের গতি প্রচুর রয়েছে, কারণ একটাই 5টা নদী কিন্তু একসাথে মিশছে এখানেই, তার জন্য এই নাম হচ্ছে পঞ্চমুখী এবং মোহনা। চলো তোমাদের দেখাচ্ছি কতগুলো নদী মিলন। এইখানে জলের গতিটা কিন্তু প্রচুর রয়েছে, কারণ একটাই এখানে 5টা নদীর মিলন হয়েছে, তার জন্য এখানে জলের গতিটা বেশি থাকবেই। আমাদের লঞ্চ এইখানেই দাঁড়াবে, দোবাঙ্কি ওয়াচ টাওয়ার। এখান থেকে আমরা কি দেখতে পাই সেটা তোমাদের দেখাবো। এখানে দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে, দেখে না, আর আমাদের নিয়ে 3টে হয়ে যাবে। সবাই কিন্তু লঞ্চ থেকে নেমে যাচ্ছে, দেখে নাও। দোবাঙ্কি ক্যাম্প পৌঁছে গেলাম, দোমানকি ক্যাম্পে। আর এখানে কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে একটা, চলো তোমাদের দেখাবো। দোমানকি ওয়াচ টাওয়ারে আমরা চলে এসেছি। আগে ওয়াচ টাওয়ার রয়েছে, এটা হচ্ছে একটা ক্যাম্প। আর তোমাদের বলে রাখি, প্রথমে আমরা একটা স্পট ঘুরেছি আর এটা কিন্তু দ্বিতীয় স্পট। তারপর এখানে আমরা লাঞ্চ টাঞ্চ করবো, তারপর কিন্তু আবার আমরা ফিরে যাব। তারপর দিন কালকে আরেকটা দিন রয়েছে, কালকে ঘুরবো লোকনাথ মন্দির, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। তার আগে আমরা ওয়াচ টাওয়ারে চলে যাই। দুটো সাইডে কিন্তু নেট দিয়ে বাঁধা আছে, কারণ একটাই এই সাইডে কিন্তু ওপেন ফরেস্ট রয়েছে, কারণ একটাই এই দিকটাতে বাগারে যখন তখন কিন্তু চলে আসতে পারে, তার জন্য কিন্তু দুটো সাইডে বাঁধানো হয়েছে। এই রয়েছে ওয়াচ টাওয়ার, দেখে নাও। বেশি বড় নেই ওয়াচ টাওয়ারটা, ছোটো মতো রয়েছে একটা। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখে নাও। এখন ওয়াচ টাওয়ারে এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। আর দুটো সাইডে কিন্তু নেট দিয়ে বাঁধা আছে, কারণ দুটো সাইডে কিন্তু বাঘ টাঘ সবই আসতে পারে, তার জন্য কিন্তু নেট দিয়ে বাঁধা আছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দোবাঙ্কি আমরা ঘুরে নিলাম আর বৃষ্টি হচ্ছে, মানে একটু বৃষ্টি হলো আবার বৃষ্টি ছাড়িয়ে গেল। চলো ভিজিট করে চলে এলাম, আমরা লঞ্চে উঠে পড়বো। এখন আমরা দুটো সাইডে ঘন জঙ্গল দিয়ে যাচ্ছি আর আমাদের যে জায়গাগুলো ছিল সেগুলো দেখা হয়ে গেছে। এখন আমরা যে জায়গা দেখছি সেগুলো দুটো সাইডে তোমরা দেখতে পাবে ঘন জঙ্গল। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিন্তু ফিরছি এখন। আর এখন আমাদের কিছুক্ষণ পর আমাদের লাঞ্চ চলে আসবে, লাঞ্চ করবো, তারপর আমরা কিন্তু হোটেলে ফিরবো। বিশ্রাম করার জন্য বেড রয়েছে, এখানে দেখানো বিশ্রাম করছে, এখানে বাচ্চারা খেলা করছে। আর এইখান থেকে কিন্তু একটা আলাদা লেভেলের লাগছে নদীটা, মানে জলের গতিটা বেশি আছে, তার জন্য কিন্তু একটা আলাদা লেভেলের লাগছে দেখতে গেলে। চলো এখান থেকে তোমাদের দেখাচ্ছি।
দ্বিতীয় দিনের আমাদের লাঞ্চ চলে এসেছে, আর লাঞ্চে আমাদের কী রয়েছে দেখে নাও। ডাল আছে, ভাত রয়েছে, আলু ভাজা আছে, মাছ আছে, আলু পোস্ত আছে, আর তাছাড়া চাটনি আছে, পাঁপড় তো আছেই। কেমন কি টেস্ট হয়েছে খাবার দেখে নিই। আলু পোস্ত দিয়ে দেখছি কেমন। খাবারের কোয়ালিটি প্রথম দিন ভালো ছিল, দ্বিতীয় দিনও কিন্তু সেম আরও ভালো। কুমির উঠেছে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি করে গেলাম সুদর্ণখালি। চারি সাইডে জঙ্গল, আর কিছু নেই। বাঘ যে কোনো সময় আসতে পারে, তার জন্য কিন্তু এগুলো বাঁধানো আছে। টপকে ওরা গাছ দেখে নাও, এটাই। প্রত্যেকটা গাছে কিন্তু নাম লেখা আছে, আর এই সাইডে শুধু গাছ আছে। শুধু এখানে এসে তোমরা দেখতে পাবে গাছ, নানান ধরনের গাছ রয়েছে। প্রত্যেকটা গাছের কিন্তু নির্দিষ্ট একটা নাম রয়েছে, দেখে নাও। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এখন আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারের ওপরে, টপে চলে এসেছি। এখান থেকে কিন্তু তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর এখানে কিন্তু একটা ক্যামেরা লাগা আছে, সব কিছু এখানে ক্লিয়ারভাবে দেখতে পাওয়া যায় এই ক্যামেরার মাধ্যমে। সুন্দরবনের 3 নাম্বার তোমাদের প্লেসে ঘুরিয়ে দিলাম, সুদর্ণখালি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। যদি কপাল থাকে তাহলে তোমরা কিন্তু বাঘমামার দেখা পাবে। আমরা লঞ্চে উঠে পড়বো। এখানে দেখে নাও, দুটো লঞ্চ রয়েছে, আর এই প্রথমে লঞ্চটাই আমাদের। সুন্দরবন ডে 2 ঘুরে আমরা চলে এলাম। সবাই এখন লঞ্চ থেকে নামছে, দেখে নাও। সুন্দরবন ডে 2 ঘুরে চলে এলাম আমরা। এবার আমরা যাব হোটেলে, ফ্রেশ হবো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ঘড়ি কাটায় সময় হচ্ছে বিকেল 5:30, আর আমরা ফিরে এলাম আবার হোটেলে ফ্রেশ হয়ে যাব, তারপর তোমার সাথে কথা হবে। সন্ধ্যাবেলা নিয়ে নিয়েছি আমরা চাউমিন, দেখে নাও। আর এখানে নিয়েছি গরম গরম চা। ঘড়ি কাটায় সময় হচ্ছে রাত্রি 10টা, আর এখন আমরা যাব ডিনার করতে, কারণ আমাদেরকে দাদা বলে গেল যে চলো নিচে চলো ডিনারটা। রাত্রে ডিনার আমাদের চলে এসেছে, দেখে নাও। এখানে রয়েছে ফ্রাইড রাইস, আর এখানে আছে চিলি চিকেন। সুন্দরবন ভ্রমণের আজ হচ্ছে আমাদের ডে 3। এই ডে 3তে আমরা অনেকগুলো জায়গা ঘুরে দেখব, যেমন লোকনাথ মন্দির রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। কিন্তু কিছু কারণের জন্য আমরা এই জায়গাগুলো ঘুরতে পারবো না। তার মূল কারণ হচ্ছে এখানে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, তার জন্য আমাদের কিন্তু ঘোরা হবে না। তোমরা যারা আসবে এই ডে 3 কিন্তু এই সমস্ত কিছু ঘুরতে পারবে। তোমাদের বলে রাখি, এই সুন্দরবন ট্রিপে আমাদের কত কি খরচা হয়েছে। আমাদের যে খরচাটা হয়েছে সেটা হচ্ছে 2800 টাকা। 2800 টাকার মধ্যে 2 নাইট 3 ডেজ আমাদের কিন্তু এই ট্যুরটা ছিল। এই ট্যুর আমরা নিয়েছিলাম সাগর সঙ্গম ট্রাভেল এজেন্সি থেকে। তোমরা কিন্তু নিতে পারো, খুবই সুন্দর ব্যবহার। আর আমাদের কিন্তু বোট একটা ঘাটে চলে এসেছে, সেখান থেকে কিন্তু আমরা বাই রোড যাব, কারণ ওয়েদার একটু খারাপ রয়েছে, তার জন্য কিন্তু আমরা বাই রোড যাব। বাই রোড থেকে আমরা ক্যানিং পৌঁছে যাব, এবং এই ট্যুর হয়ে থাকে ক্যানিং টু ক্যানিং। তোমরা বাকি ডিটেলের জন্য কন্ট্যাক্ট নাম্বার শো করছে, কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদাদের ব্যবহার কিন্তু খুবই ভালো, আমি পার্সোনাল বলছি, কারণ আমি তো নিজে ঘুরে রেখেছি, নিজের এক্সপিরিয়েন্স বলছি। আর এই ট্রাভেলস কিন্তু খুবই ভালো, সাগর সঙ্গম ট্রাভেলস। অতি অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো দাদাদের সাথে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর পার্ট 1 যারা ভিডিওটা দেখোনি তারা দেখে এসো, তারপর এটা হচ্ছে পার্ট 2 ভিডিও।